প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে ম্যাট 1594 কে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট এবং তার সাথে একটি জরুরি কোর্ট অর্ডারের থেকে উঠে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়। বন্ধুরা, এই ভিডিওতে তার যাবতীয় আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, প্রাথমিকে প্রশ্নভুল সংক্রান্ত বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা ম্যাট 1594 একটি গোলক ধাঁধার মতো। গোলক ধাঁধা এই কারণেই বলছি, কারণ বিভিন্ন এজলাস থেকে অর্থাৎ বিভিন্ন মহামান্য কলকাতা হাইকোর্টের বেঞ্চ থেকে বিভিন্ন ধরনের অর্ডার কিন্তু উঠে আসছে, যা একটি গোলক ধাঁধার মতো পরিস্থিতি তৈরি করছে। এরই পরিপ্রেক্ষিতে প্রাথমিকে প্রশ্নভুল সংক্রান্ত 30শে জুনের অর্ডারের পরিপ্রেক্ষিতে পর্ষদ এবং 2017 প্রার্থীরা দুটি ম্যাট কেস কিন্তু ফাইল করেছিলেন, যার হিয়ারিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে 28/7/2023 তারিখে। সেক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ মামলাটি সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয় এবং সম্মানীয় বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে কিন্তু শুনানি হয়েছে 28/7/2023 তারিখে। অনস্ক্রিনে তার অর্ডার কপিটি আপনারা দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে পর্ষদ অর্থাৎ প্রাইমারি বোর্ডের করা ম্যাট কেসটির অর্ডারে উঠে এসেছে 9 থেকে 10টি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেখান থেকে একাধিক বিষয় কিন্তু উঠে আসছে, যা আমরা এই ভিডিওতে আলোচনা করছি। তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন। আসুন আমরা মূল বিষয়ে প্রবেশ করি। বিষয়টি হলো এরকম বন্ধুরা, পর্ষদের তরফ থেকে যে ম্যাট কেসটিকে ফাইল করা হয়েছিল 1362/2023 ক্যান 1/2023 28/7/2023 তারিখে তার অর্ডারে যে সমস্ত বিষয়গুলি উঠে আসছে, প্রথমত ডিভিশন বেঞ্চের সম্মানীয় বিচারপতিরা পর্ষদের যে সমস্ত যুক্তিগুলোকে দেখেছেন, অর্থাৎ পর্ষদের তরফ থেকে যে সমস্ত যুক্তিগুলোকে সামনে রাখা হয়েছিল বা দেখানো হয়েছিল, তাকে মান্যতা দিয়েছেন। এতে পর্ষদ যে পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করেছে তার উপর কোনো প্রভাব কিন্তু পড়বে না ম্যাট 1594-এর। এই গুরুত্বপূর্ণ বিষয়টি কিন্তু উঠে আসছে। দ্বিতীয়ত 2014 টেটের পরে 2016 সালের যে নিয়োগ ইতিমধ্যেই হয়ে গিয়েছে এবং 2016 সালের যে প্যানেলের মেয়াদ অর্থাৎ ভ্যালিডিটি তা কিন্তু ইতিমধ্যেই এক্সপায়ার হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে এবং 2020 নিয়োগও কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে। বর্তমানে যে অনগোয়িং রিক্রুটমেন্ট 2022-এর যা চলছে এবং যাতে বর্তমানে স্টে রয়েছে সাময়িকভাবে বা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ, সেই 2022-এর নিয়োগ প্রক্রিয়া অনগোয়িং রয়েছে। এক্ষেত্রে সম্মানীয় বিচারপতিরা স্পষ্টভাবে কোনো নির্দেশ কিন্তু পাচ্ছেন না এখান থেকে যে ম্যাট 1594 থেকে 6 নম্বর দিয়ে পাশ করিয়ে আবার প্রার্থীদের হয়ে যাওয়া পূর্বের নিয়োগ বা বর্তমানে যে অনগোয়িং নিয়োগ তাতে বসতে দেওয়া হোক, এ বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশ কিন্তু তারা পাচ্ছেন না। তৃতীয় বিষয়টি হচ্ছে যে বোর্ডকে 2 সপ্তাহের মধ্যে সিঙ্গেল বেঞ্চের সম্মানীয় বিচারপতিকে একটি হলফনামা বা এফিডেভিট কিন্তু জমা করতে হবে, যে 13 এপ্রিল 2023-এর যে ডিভিশন বেঞ্চের অর্ডারে যে সমস্ত বিষয়গুলি উঠে এসেছে তার যাবতীয় বিষয়গুলিকে তুলে ধরে বা জানিয়ে কিন্তু অবশ্যই 2 সপ্তাহের মধ্যে বোর্ডকে সিঙ্গেল বেঞ্চের বিচারপতিকে একটি হলফনামা জমা করতে হবে। চতুর্থ বিষয়টি হচ্ছে যে প্রাথমিক পর্যায়ের ডিভিশন বেঞ্চ এটা মনে করছেন যে হয়ে যাওয়া পর্ষদের যে নিয়োগ বা বর্তমানে অনগোয়িং যে রিক্রুটমেন্ট যে চলছে বা রয়েছে তার সম্পূর্ণ কিন্তু প্রোটেক্টেড, যেখানে ম্যাট 1594-এর প্রভাব কোনোভাবেই কিন্তু পড়বে না। তবে প্রার্থীদের ক্ষেত্রে এই বিষয়টির প্রভাব ফেলতেই পারে, সে বিষয়ে কি উঠে আসে সেটা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে এটাও বার্তা দেন যে ডিভিশন বেঞ্চের সম্মানীয় বিচারপতিরা যে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই মামলায় যখন ফাইনাল অর্ডার দেবেন, সেক্ষেত্রে যেন 13 এপ্রিল 2023-এর ম্যাট 1594-এ যে ফাইনাল অর্ডার দেওয়া হয়েছে সেটিকে একটু লক্ষ্য রাখেন বা লক্ষ্য করেন। পর্ষদের জমা করা হলফনামাও কিন্তু দেওয়া হবে, সেক্ষেত্রে সেটাকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। এর পরের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সম্মানীয় বিচারপতিদের পর্যবেক্ষণ এটাই যে 2016-2020 রিক্রুটমেন্টের প্রেক্ষিতে সম্মানীয় পিটিশনার দুলাল শেখ এটা চাইছেন যে তাকে যেন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হোক। এই বিষয়টি কিন্তু সম্মানীয় বিচারপতিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তবে প্রাথমিকভাবে পিটিশনারকে অ্যাপয়েন্টমেন্ট দিলে এটা একটা ভুল হতে পারে বলে মনে করছেন সম্মানীয় ডিভিশন বেঞ্চের বিচারপতিরা। এছাড়াও যে বিষয়টি উঠে আসছে যে ডিভিশন বেঞ্চের বিচারপতিদের স্পষ্ট বক্তব্য যে যাবতীয় সাবমিশনের প্রেক্ষিতে 11,000 প্যানেলে অর্থাৎ 11,000 পদে প্যানেল প্রকাশের ক্ষেত্রে পর্ষদ চাইলে প্রকাশ করতেই পারে, তাতে কিন্তু আর কোনো বাধা নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি। তবে পর্ষদকে 2 সপ্তাহের মধ্যে কিন্তু সিঙ্গেল বেঞ্চে হলফনামা জমা করতে হবে। এক্ষেত্রে ডিভিশন বেঞ্চে পর্ষদের আর হলফনামা জমা করার দরকার হচ্ছে না এবং এই বিষয়টিকে কিন্তু ডিসপোজড করা হচ্ছে। আপনার কেস স্ট্যাটাস চেক করলেও কিন্তু বিষয়টি দেখতে পারবেন 1362/2023 দিয়ে। সেক্ষেত্রে সম্মানীয় বিচারপতি গঙ্গোপাধ্যায় অবশ্যই পূর্বের দুটি অর্ডারকে খেয়াল রাখবেন, এমনটাই আশা করছেন
সম্মানীয় বিচারপতিরা। অর্থাৎ সামগ্রিকভাবে যে বিষয়টি উঠে আসছে ম্যাট 1594 থেকে যে ম্যাট 1594 নিয়ে ডিভিশন বেঞ্চে 23 এপ্রিল 2023-এ যে অর্ডারটি দেওয়া হয়েছে তার উপর নির্ভর করবে ম্যাট 1594-এর সব কিছু। সেক্ষেত্রে পর্ষদের তরফ থেকে যে পদক্ষেপ ইতিমধ্যে নিয়ে ফেলা হয়েছে বা নেওয়া হচ্ছে বা চলছে, তাতে ম্যাট 1594-এর কোনো প্রভাব কিন্তু আর পড়বে না। অর্থাৎ নতুন করে আর কোনোভাবেই ইন্টারভিউতে প্রবেশের জায়গা থাকছে না, এটা কিন্তু বাস্তবিক অর্থে উঠে আসছে। পিটিশনার এক্ষেত্রে ব্যতিক্রম হতেই পারেন বা তিনি আবেদন করতেই পারেন। আরেকটি বিষয় ইতিমধ্যে উল্লেখ করেছি যে ম্যাট 1594-এর সাথে 2022-এর অনগোয়িং রিক্রুটমেন্টের প্যানেল প্রকাশের বিষয়ে পর্ষদের কিন্তু আর কোনো বাধা নিষেধ থাকছে না আপাতত। তবে অন্য মামলায় স্টে রয়েছে, সেটাকে আমাদেরকে খেয়াল রাখতেই হবে, তা বলাই বাহুল্য। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে কী খবর আপডেট উঠে আসে। অবশ্যই এই সমস্ত বিষয়গুলি নিয়ে জানবার জন্য আমাদের চ্যানেলের মধ্যে চোখ রাখুন এবং চ্যানেলটিকে যারা শুধুমাত্র ওয়াচ করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা এখন এটুকুই, সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।